তা প্রভাসযোগ্য হলো কেন না? বহুদিন প্রভাসে রয়েছেন অনাদিরাদি প্রাণগোবিন্দ, তিনি তো সেখানকার সিংহাসনে বসেছেন, মথুরার রাজা হয়েছেন। তাই বলাই দাদাকে বললেন, দাদা আমরা বহুদিন তো প্রভাসে আছি, তা বহুদিন পিতামাতাকে তো দেখি না, দেখবার কি কোনো উপায় নেই? বলাই দাদা বললেন, বেশ তো, শোন ভাই, তুই একটি যজ্ঞ কর, সেই যজ্ঞে নেমন্তন্ন করলে পিতামাতাও আসবে, আত্মীয় স্বজন আসবে, পিতামাতাকেও দেখা হবে, সখা বিন্দুকেও দেখতে পাবি। তা অনাদিরাদি প্রাণ গোবিন্দ বললেন, দাদা তুমি তো বললে প্রভাস যজ্ঞ করবার কথা, কিন্তু কিভাবে? এই যে প্রভাস যজ্ঞ করব, তাহলে এই প্রভাস যজ্ঞের নেমন্তন্ন ভার কে নেবে? বলছে, কেন ভাই? এই প্রভাস যজ্ঞের ভার নেবে নারদ মুনি। বলছে, নারদ কি যাবে? নারদকে যদি বলি তুমি উত্তরে যাও, নারদ মুনি কি করবে? জমের দক্ষিণ দুয়ারে যাবে। আমি যদি বলি নারদকে যে নারদ তুমি ত্রিভুবন ঘুরে নেমন্তন্ন করবে বটে, কিন্তু বৃন্দাবনে আগে যাবে, নারদের মনে থাকবে না, তা বৃন্দাবনের কথা বলা যাবে না। তা নারদ মুনি কি করলেন? দুই ভাই যখন কথা বলছেন, কে? বলরাম ও অনাদিরাদি প্রাণ গোবিন্দ বসে কথা বলছেন, ইতিমধ্যে আমার নারদ মনে প্রবেশ করেছে। কিভাবে? ও গো বিনয় বিনার ধ্বনি, তা বিনয় বিনার ধ্বনি, বিনার ধ্বনি করতে করতে প্রবেশ করছেন। ও গো বিনয় বিনার ধ্বনি চলিল নারদ মুনি, 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 উপনীত নন্দের ভবনে, আর উপনীত নন্দের ভবনে। তা নন্দর ভবনে যাবে মনে মনে চিন্তা করছে। নারদ মুনি তো আগেই জানতে পেরেছে। কি জানতে পেরেছে? যে প্রভাস যজ্ঞ হবে, সেই প্রভাস যজ্ঞের ভার আমার কাছেই দেবে। তাই মনে মনে নন্দ ভবনের কথা আলাপন করছেন। প্রভুর কাছে এসে নারদ মুনি জয়ধ্বনি দিয়ে বলছে, হে প্রভুর জয় হোক, আজ মধুময় শ্রী বৃন্দাবনে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার প্রভাস যজ্ঞ করছেন। সে প্রভাস যজ্ঞের নেমন্তন্ন ভার কাকে দিয়েছেন? নারদ মুনিকে। নারদ মুনি এসে বলছে, প্রভু, প্রভুর জয় হোক। নারদ মুনি ধীরে ধীরে প্রবেশ করলেন। ওগো নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ,
প্রবেশ করে বলেন, প্রভুর জয় হোক। অনাদির আদি প্রাণে গোবিন্দ আমার কি করলেন? নারদ মুনিকে বলেন, নারদ, আমি একটি যজ্ঞ করতে চাই, এই যজ্ঞের নেমন্তন্ন ভার তোমার। তুমি স্বর্গ মর্ত্য পাতালে ত্রিভুবন ঘুরে নেমন্তন্ন করবে। নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন নেমন্তন্নর কথা বললেন, কিন্তু বৃন্দাবনের কথা তো বললেন না। তবে শোনো নারদ, মনে মনে নারদ বলছে, অনাদির আদি প্রাণ গোবিন্দ বললেন, শোনো নারদ, তুমি তো ত্রিভুবন নেমন্তন্ন করবে বটে, কিন্তু যেও না মধুর বৃন্দাবন। নারদ, যেও না মধুর বৃন্দাবনে। নারদ, তুমি মধুময় বৃন্দাবনে যাবে না। প্রথমে না করলো কেন? আমি যদি আগে বলি তুমি বৃন্দাবনে যাও, সেটাই বাদ পড়বে। তা আগে না করে দি, তুমি বৃন্দাবনে যাবে না। তা নারদ তো মনে মনে চিন্তা করছে, প্রভু আমাকে বৃন্দাবনে যেতে না করেছে, তা হবে না, আমি আগে বৃন্দাবনে প্রবেশ করব। বৃন্দাবনে প্রবেশ করে অষ্টসখী ললিতা বিশাখাকে জানাবো আমি আগে বৃন্দাবনে প্রবেশ করব। আর এইদিকে নারদ মুনি আমার কি করলেন? প্রভুর জয়ধ্বনি দিয়ে বলেন, প্রভু তাহলে আসি। নারদ মুনি কি করলেন? প্রভুকে প্রণাম করে বেরিয়েছে। ওমা, নারদ কিন্তু আমাদের সঙ্গেও আছে। সেই স্বর্গের নারদ একা নেই, আমাদের কাছেই আছে নারদ। সেটা পরে, এখন বলবো না পরে বলবো, থাক পরেই বলবো। তা নারদ মুনি কি করছেন? ও গণ্যে মন্ত্রণ লিপি পাইয়ার আনন্দে চলিল। নেমন্তন্ন লিপি পাইয়া আনন্দে চলিলা, নেমন্তন্ন লিপি পাইয়া আনন্দে চলিলা, নেমন্তন্ন লিপি পাইয়া আনন্দে চলিল। ওগো নেমন্তন্ন প্রভু পাইয়া আনন্দে চলিলা। নন্দ মন্দিরে এসে উপনীত হলো। আর নন্দমতি বসুরে উপনীত হইলা। কি বললাম? যেই কথা সেই কাজ। নারদ মুনি এসে আগেই নন্দ ভবনে। কিভাবে গেলেন গো? আমার নারদ মুনি কিভাবে গেলেন? স্বর্গ থেকে কি মর্তে হেঁটে এসেছিল? কিভাবে এসেছিল? ওগো চলে বৃন্দাবনে ঢেকির বাহনে বলে কৃষ্ণ চলে বৃন্দাবনে দেখিব বাহনে বদনেতে কৃষ্ণ নাম। চলে বৃন্দাবনে ঢেকির বাহনে বদনেতে কৃষ্ণ নাম। আর চলে বৃন্দাবনে দেখিল বাহনে চলে বৃন্দাবন। বৃন্দাবনে যাচ্ছে ঢেকিতে করে। আমার ঢেকি চেনো? ওই ঢেকিতে করে বৃন্দাবন যাচ্ছে তার বাহন। বৃন্দাবনে এসে কি দেখছে গো? যশোদার নিকটে দাঁড়াইল গিয়া কর জোরে করি প্রণাম। আর যশোদা নিকটে দাঁড়ালো প্রণামে করে নিয়ে প্রণাম। কর জোরে এসে দাঁড়িয়ে বলছো, মা 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 গো। এইদিকে বৃন্দাবনের অবস্থা কেমন গো বাবা? বৃন্দাবনের অবস্থা কেমন? মাতা যশোমতী আমার কি করছেন? ওই দুধের বাটি হাতে নিয়ে গোপালকে ডাকছেন। গোপালকে সেবা দেবে বলে দুধের বাটি করে নিয়ে ডাকছেন, গোপাল ও গোপাল আয় বাবা আমার কাছে আয়।
যশোমতি নন্দ ঘোষে দিবানিশি বসে কাঁদে যশোমতি নন্দ ঘোষে দিবানিশি বসে কাঁদে বলে গোপালায় ফিরে আর বলে গোপাল আয় ফিরে আয় ডাকে আয় রে আমার নীলমণির ধন আয় রে আমার নীলবনে আমার নীলমণির ধন আয় রে আমার নীলমণি ধাম কোথায় রইলা জাদুর রতন আয় রে আমার নীলমণির ধন কোথায় রইলো জাদুর ধন আয় রে আমার নীলমণির ধাম খাওরে মাছা জাদুর রতন আয় রে আমার নীলমণির ধন কোথায় রইলি জাদুর রতন আয় রে আমার নীলমণির ধাম যশোমতি আমার কি করছেন ওই খ্রিস্ট নবনী করেনি ডাকছেন আর কাঁদছেন আই রে আমার নয়নের মনি আয় রে আমার নয়নের মনি আয় রে আমার নয়নের মনি আয় রে বাছা জাদু রতন আয় রে আমার নয়নের মনি কোথায় রইলি জাদুর রতন আয় রে আমার নীলমণি ধন কোথায় রইলি অঞ্চলের ধন খাওরে বাছা জাদু রতন কোথায় রইলে অঞ্চলের ধন হায় বাছা জাদু রতন কোথায় রইলে অঞ্চলের ধন খাওরে বাছা জাদু রতন কোথায় রইলে অঞ্চলের ধন খাওরে বাছা জাদু রতন কোথায় রইলে অঞ্চলের ধন আরে কোথায় রইলে অঞ্চলের ধন আরে আমার নীলমণি ধন তা নারদমণি দেখছেন বৃন্দাবনে প্রবেশ করে মাতা যশোমতি আমার খ্রিস্ট নবনী করে নিয়ে কাঁদছেন আর গোপালকে ডাকছেন খাও খাও বলে। আর এইদিকে নারদমণি এসে বলছে মা ও মা মাগো এই তো আমি এসেছি এই তো আমি এসেছি। যশোমতি ওই ডাক শুনতে পেয়ে নারদমণিকে বলছে কে কেলি আমার গোপাল ও গোপাল আয় আমার কাছে আয় রাম এলি না গোপাল এলি আমার কাছে আয় বাবা বহুদিন তোদের দেখি না। নারদমণি বলছে ও মা আমি তোমার গোপাল নই মা মাগো আমি যে তোমার নারদমণি। ও তুমি নারদ আমি তো ভেবেছিলাম বাবা আমার নয়নের মণি গোপাল এসেছে আমি যে বহুদিন তাকে দেখি না। বলো বাবা আমার গোপাল কেমন আছে মাগো আমি তো তার জন্যই এসেছি। ও মা আমি যে সুসংবাদ নিয়ে এসেছি তোমার গোপাল মহাযজ্ঞ করছে সেই যজ্ঞের নেমন্তন্ন করতে এসেছি। ও মা তুমি যাবে না? বলছে বাবা আমি যে নয়নে দেখতে পাই না ওই গোপাল 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 বলে দিবানিশি কেঁদে কেঁদে
আমার দুটি নয়নই যে অন্ধ হয়ে গেছে। আমি কেমন করে যাব বাবা? আমি যে নয়নে দেখতে পাই না, আমার গোপাল ছাড়া আমি যে অন্ধকারে দেখি। আমি কেমন করে ওই প্রভাসে যাব আমার গোপালের যজ্ঞে? নারদমুনি, তুমি কি পারো আমার গোপাল আমার কাছে এনে দিতে? বাৎসল্যময়ী মায় আমার কতটা ব্যথিত হয়ে নারদমুনির কাছে আর্জি জানাচ্ছেন। আমি বহুদিন এই গোপালকে দেখিনি। নারদ, তুমি কি পারো এনে দিতে? বাৎসল্যময়ীর মা এমন ভাবে কাঁদছেন, আমি 70 বছর আগে আমি গোপালকে সেবা দিয়েছি, আমি তো আর তো সেবা দিতে পারি না। আমার গোপালের ক্ষুধা লেগেছে, আমি তাকে সেবা দিতে পারছি না। ওই গোপাল বিনে আমার দুটি নয়নে যে অন্ধ। নারদমুনি, তুমি আমায় আশীর্বাদ করো, যেন আমি দিবানিশি গোপাল 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 বলে কাঁদিতে পারি, গোপাল সেবা দিতে পারি। তাই যশোমতী আমার কাঁদেছেন আর বলছেন, যেন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি। যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারে, যেন কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি। শুধু এ জন্মে না, প্রতি জন্মে জন্মে আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারে। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যেন কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি। শুধু এ জন্মে না, প্রতি জন্মে জন্মে আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি।
প্রতি জন্মে জন্মে আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যদি আমার ভাগ্যে আর হয় কে না আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আরে ভাগ্যে আরে ভাগ্যে হয় কি না হয় বদন যেন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। বলিও হে আমার প্রাণ গোবিন্দ যেন আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। শুধু আমি সপে দিয়ে যেন আমি কৃষ্ণ 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 নাম গাইতে পারি। যেন আমি কৃষ্ণ 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 নাম গাইতে পারি। আমি গাইতে গাইতে নাম গাইতে পারি। যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে। আমি গাইতে গাইতে নাম গাইতে পারি। কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে। আমি গাইতে গাইতে নাম যেতে পারে। শুধু এ জন্মে না জন্মে জন্মে ওই দেহ মন প্রাণ সপে দিয়ে যেন গাইতে গাইতে নাম যেতে পারে।
বাবা এই কলিযুগে জন্ম পেয়ে, এই ধন্য কলিযুগে জন্ম পেয়ে আমরাও ধন্য বাবা। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগের সার। এই কলিতে গৌর হরি এই হরি নাম প্রচার করেছে, তাই তো বাবা আমরা ভজনযোগ্য জন্ম পেয়েছি। কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ কথা শুনবো, কিন্তু মানব কুলে জন্ম নিয়ে আমরা কিছুই করতে পারি না। বিষয় কেতকীর ফুলে আমরা মজে থাকি। আমার ঘর, আমার বাড়ি, আমার পুত্র, আমার সন্তান, এই যে আমার আমার একবার আমি জানি না কার। আমি কি বলতে পারবো কার তা জানি না, কিন্তু জানি এটা আমার। তুমি যে জীব কৃষ্ণ নিত্য দাস, ইহা ভুলে গেছে, তে কারণে মায়া পিতাসে গলেতে বেঁধেছে। যে কৃষ্ণ নাম স্মরণ ভুলে গেছ, অমনি মায়ায় তোমাকে ঘিরে নিয়েছে। যেই মায়ায় ঘিরে নিয়েছে, সত্যগুণ রজগুণ বাদ দিয়ে তমগুণে আবৃত হয়েছে, তমগুণে আচ্ছন্ন হয়েছে। যখনই তমগুণে আচ্ছন্ন হয়েছে, তখনই আমার আমার বেড়ে গেছে, তাই না বাবা? আমার ঘর, আমার বাড়ি, আমি কার তা একবারও খোঁজ করলাম না। আমি যে মহাপ্রভুর দাস, অনাদিরাদি প্রাণ গোবিন্দের দাস, সেই কথা আমরা ভুলে গেছি। আমরা কেউই মনে রাখি না। তার কাছে চাইবারে গেলে অনেক কিছু চাই। কখন চাই গো? যখন আমরা বিপদে পড়ি, যখন আনন্দ উল্লাসে থাকি, আমাদের কিছু মনে থাকে না, তার কথা স্মরণ থাকে না। যখন বিপদে পড়ি, যে হে গোবিন্দ রক্ষা করে, হে গৌর হরি রক্ষা করো, তখন তাকে স্মরণ করি। অন্য সময় করার স্মরণ নেই, ভুলেই যাই। আর যখন তাকে দরকার, যে হে গোবিন্দ প্রণাম করলাম তোমাকে, শোনো গোবিন্দ, যদি আমার ছেলে ভালো চাকরি হয়, আমি তোমাকে সন্দেশ এনে পুজো দিয়ে যাব। এই যে আমাদের চাওয়া পাওয়া, 5 টাকা দিয়ে প্রণাম করে 50,000 টাকার কি করলাম? দক্ষিণা চাইলাম, তা তো হবে না। ভগবান বলেছেন, দিন অন্তে একবার আমার নাম স্মরণ করো। আমায় ভালো মন্দ সেবা দিতে হবে না। তোমার কাছে যদি কিছু না থাকে, ওমা তুলসী পাতাও লাগবে না। তোমার এই যে ননে জল আছে, সেই ননে জল দিয়ে তুমি গোবিন্দ সেবা দাও। সে ক্ষীর ছানা মাখন কিছুই চায় না, যদি দুটি ননে জলে তার সেবা দাও। সেই ভক্তের ডাক শুনে গোবিন্দ আর দূরে থাকতে পারে না। কিন্তু আমরা তো তা করি না। ওই প্রণাম করতে গেলে 50 লাখ টাকা কামনা বাসনা নিয়ে তার দুয়ারে মাথা টেকে ঠোকাই, যে হে গোবিন্দ আমার ছেলে চাকরি পাইয়ে দাও। তাও মা, কাম থাকে কামনা শূন্য, সেই প্রেম কৃষ্ণ সেবার জন্য। কাম থাকলে হবে না, প্রেম থাকতে হবে। প্রেম থাকলে তুমি সব কিছু পাবে। প্রেমে দিয়ে তাকে বশ করা যায়, কাম দিয়ে নয়, অর্থ দিয়ে নয়। ভগবান ঐশ্বর্য ভালোবাসেন না, তিনি মাধুর্য ভালোবাসেন গো। আমরা কি করি? অর্থের পেছনে ছুটি। সে যে মাধুর্যের মানুষ, সে কিছু চায় না। গোবিন্দকে যদি দিন অন্ত একবার স্মরণ করা যায়, হে গোবিন্দ তোমার সেবা দিলাম, আমার তো দেবার মতো কিছু নেই, এই নয়ন জলে তোমায়, এই নয়ন জলে দিয়ে তোমায় সেবা দিলাম, তুমি একবার কৃপা করে গ্রহণ করো। ভগবানে দূরে থাকতে পারে না। ওই ভক্তের ডাক শুনে ভগবানের কাছে এসে দাঁড়ায়। অনাদিরাদি সে বলে না আমায় ভালো সেবা দাও। সে যে কাঙালের ঠাকুর,
সে কাঙালের ঠাকুর, সে ধনীর ঠাকুর নয় গো। তা অনেকেই আমাকে বলে যে ভগবান আছে, ভগবানে যদি থাকতো তাহলে আমাদের দিকে দেখে না কেন? ভগবানের বাড়ি বড় 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 রাজভোগ খায়, সেইখানে থাকবে। তাই আমি বললাম শোনো, ভগবান অধমেরও, ভগবান উত্তমেরও, তবে তাকে ডাকার মতো ডাকতে হবে। তাকে কামনায় পরিপূর্ণ হয়ে ডাকলে তাকে পাওয়া যাবে না, তাকে প্রেম নিয়ে ডাকতে হবে, সে অবশ্যই আসবে। তাই অনাদি আদি প্রাণ গোবিন্দ আমার মথুরার সিংহাসনে বসে আছে, আর এদিকে মাতা যশোমতী আমার কাঁধে গোপাল 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 বলে। কিন্তু নারদ মুনি বলেন, মাগো আমি তোমার গোপাল নই মা, আমি নারদ মুনি, আমি প্রভাস থেকে এসেছি। তোমার গোপাল মহাযজ্ঞ করছে, সেই যজ্ঞের নেমন্তন্ন করতে এসেছি। তবে শোনো মা, সেই নেমন্তন্নে যেতে তোমরা যেতে যেন ভুলো না, যেতে যেন ভুলো না, যেতে যেন ভুলো না, যেতে যেন ভুলো না, প্রভাসের তীরে মাগো যেতে যেন ভুলো না। ওই প্রভাসের তীরে মাগো যেতে যেন ভুলো না। নারদ মুনি কি করলেন? নন্দ মহারাজ মাতা যশোমতীকে নেমন্তন্ন করে কোথায় গেলেন? দেবতাদের আলয়ে, দেবলোকে যেয়ে নেমন্তন্ন করছে। শোনো, আমাদের অনাদির আদি প্রাণ গোবিন্দ মহাযজ্ঞ করছে প্রভাসে, সেখানে তোমাদের নেমন্তন্ন, তোমরা সকালেই যাবে। তা অনাদির আদি প্রাণ গোবিন্দের যজ্ঞ শুনে কে না যেতে চায়, তাই না বাবা? ওমা, তাই নেমন্তন্ন পেয়েছে প্রথমে কে গো? আদিদেব মহাদেব। মহাদেব নেমন্তন্ন পেয়ে কি করলেন? ওগো নেমন্তন্ন লিপি পাইয়া মহাদেব চলিল, নেমন্তন্ন লিপি পাইয়া মহাদেব চলিলা, নেমন্তন্ন লিপি পাইয়া মহাদেব চলিলা, নেমন্তন্ন লিপি পাইয়া মহাদেব চলিলা। উপনীত হইলা, উপনীত হইলা, নাচে ভম 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 বলে, ভম ভম বলে, আরে সদাশিবী নাচিছে, আরে ভম 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 বলে, আরে বম 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 বলে নাচিছে নাচিছে, ভম 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 বলে সদাশিবী নাচিছে, বম 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 বলে, তোমরা যাবে বলে, বম 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 বলে, তোমরা যাবে বলে, বম 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 বলে, বম 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 বলে, বম 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 বলে নাচিছে নাচিছে। বাবা স্বর্গমত্ত পাতালে ত্রিভুবন নিমন্তন্ন করেছে, নেমন্তন্ন করেনি রাধারানীর কাছে। এইদিকে রাধারানীর ওমা, রাধারানীর যে অষ্টসখী আছে, ললিতা তো ভীষণ মুখরা, ললিতা দেখতে পেয়েছে। ললিতা দেখতে পেয়ে রাধারানীকে যে বলছে, রাধে রাধে রাধে, দেখে দেখে নারদ মুনি এসেছে, তোর প্রাণ বল্লভ প্রভাস যজ্ঞে যজ্ঞ করছে, কই আমাদের তো নেমন্তন্ন করলো না, আমরা কি নেমন্তন্ন যাব না? তা রাধারানী বলছে, সখীরে শোন, আমার প্রাণ বল্লভ কাদের নেমন্তন্ন করে জানিস? যারা আমার বধুর আত্মার আত্মীয় না তাদেরকে নেমন্তন্ন করে। আমরা যে বধুর আত্মার আত্মীয়, আমাদের নেমন্তন্ন করবে কি? আমরা বিনা নেমন্তন্নই যাব। বলছে না না সখী, ওভাবে কি যাওয়া যায়? তা দেখুন বাবা, রাধারানী কি বলেছেন, ধরুন আমার গৃহে বিয়ে, আমি কি আমার বাবাকে নেমন্তন্ন করবো? বাবা আমার বিয়ে, আমার বিয়েতে থাকবে। তাই রাধারানী সখীদের বোঝাচ্ছে যে আমাদের প্রাণ বল্লভ সে যজ্ঞ করছে, আমাদের কেন নেমন্তন্ন করতে হবে? আমরা বিনা নেমন্তন্নেই যাব। তা রাধারানী বলছে, সখী তাড়াতাড়ি সেজে নে, চল চল, প্রভাস তো অনেক দূরে, দ্বারকা অনেক দূর বৃন্দাবন থেকে। তা ললিতা বলছে, প্রভাসে যেতে গেলে আবার কি সাজা লাগবে? বলছে অবশ্যই, আমরা দূর দেশে যাবো, তা সাজতে হবে না? রাধারানী বলেন, সখী রে কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে, আর কার্তিক ভূষণে আমার, কার্তিক
জানে আমার কাজ কি ভূষণে সাজাইয়ে দে কৃষ্ণ দাসী ললিতা রে, ও ললিতা ওরে বিশাখা আমায় সাজায়ে দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি আমায় সাজায়ে দে কৃষ্ণ দাসে ওই রূপর ভালোবাসে তোরা দে দে আমায় সাজায়ে দে এতে আমায় সাজায়ে দে 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 আমায় সাজায়ে দে আর দে দে আমায় সাজায়ে দে ওই বেশ বড় ভালোবাসি দে দে আমায় সাজায়ে দে আমি ওই রূপ বড়ই ভালোবাসি দে দে আমায় সাজায়ে দে আমি ওই রূপর ভালোবাসি দে দে আমায় সাজায়ে দে ওই রূপর ভালোবাসি আমায় সাজায়ে দে ওই রূপর ভালোবাসি আমায় সাজায়ে ওই রূপর ভালোবাসি রাধারানী সখীদের বলছে সখী রে কৃষ্ণ দাসী রূপে আমাকে সাজিয়ে দে আমি যে ওই বেশি ভালোবাসি আমার ভূষণের কাজ নেই কারণ আমার অঙ্গের ভূষণ কি জানিস এই নয়নের ভূষণ হচ্ছে শ্যাম দর্শন আমার অন্য ভূষণ আর লাগবে না এই নয়নের ভূষণ হচ্ছে শ্যাম দর্শন আর বদনের ভূষণ হচ্ছে কৃষ্ণ নাম আমি যেন আমার বধূর কৃষ্ণ নাম করতে পারি আমি যেন আমার বধূর কৃষ্ণ নাম গাইতে পারি তোরা আমায় এই আশীর্বাদ কর এই বলে রাধারানী আমার অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে যেই ঘর থেকে বেরোতে যাবে অমনি ননদিনী কুটিলা বলছে বল একি এই ঘর থেকে কোথায় চলেছিস তা রাধারানী বললেন ননদি আমি আর কি বলবো ননদি আসলে কি জানো ননদি তোমাদের গৃহে এতদিনই ছিলাম আমার জন্য তোমরা কত অপমান অপদস্থ হয়েছে শোনো ননদি আমি আর তোমাদের গৃহে থাকবো না কারণ কি জানো আমার প্রাণ বলল প্রভাসে যজ্ঞ করছে সেই যজ্ঞে আমি যেতে চাই শোনো আমি চলে যাবার পরে এই ব্রজের ব্রজবাসী বহু কথা বলবে তখন কি বলবে জানো ব্রজের ব্রজবাসী যখনই জানতে চাইবে যে তোদের ঘরের বউ কোথায় গেছে তখন কি বলবে জানো বলি সে ডুবেছে রাই কলঙ্কিনী কৃষ্ণ প্রেমে সাগরে বলিস ডুবেছে রাই কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে নদী গো ফিরে যা ঘরে নদী
হলো সে আর ওই প্রভাসে চলেছি আমি প্রাণ বধূ আর দেব ননদী গো ফিরে যা ঘরে। ননদী শোনো ননদী, এতদিনে তোমাদের গৃহে থেকে আমি বহু কাজ করেছি, বহু ভুল ভ্রান্তি করেছি, কিন্তু আমি চলে যাবার পরে আরো কি করবে জানো? ওই যে আমি যাবার পরে আমার বধূর জন্য যে একটি কুঞ্জ নির্মাণ করেছিলাম, ওই কুঞ্জে কি করবে জানো? আমি চলে যাবার পরে ওই শ্যামের কুঞ্জে সাজের প্রদীপ দেবে। আর কিছু চাই না তোমার কাছে। এই বলে রাধারানী আমার কি করলেন, অষ্ট পরিবেষ্টিতা হয়ে রাধারানী যাত্রা করলেন কোথায় না প্রভাস যজ্ঞে। প্রভাস যজ্ঞে যাত্রা করছে মা। রাধারানী অষ্টসখী পরিবেষ্টিত হয়ে প্রভাস যজ্ঞে যাচ্ছেন, আর এইদিকে ব্রজের যত ব্রজঙ্গনাগণ তারাও চলেছে। মহাজনে কলম দিয়ে বললেন, দেখো দেখো আজ বৃন্দাবন থেকে দ্বারকার পথে নেমন্তন্ন খেতে যাচ্ছে সবাই। এবারে যেতে যেতে যজ্ঞের দ্বারে এসেছে। দাড়ি কে বলছে, ও দাড়ি তুমি দাড়ি ছেড়ে দাও। তা দাড়ি বলছে, না না, আমাদের মহারাজের আদেশ আছে, যজ্ঞ শুরু হয়ে গেলে এই দ্বারে কেউ প্রবেশ করতে পারবেন না। ও বাবা, এই যজ্ঞের দ্বার করা হয়েছে 4টি, এক এক দ্বারে এক এক দাড়ি। তামাগো এক এক দাড়ি এক এক দাড়ি, তা এক এক দাঁড়ে এক একজন গেছে। প্রথম দাঁড়ে থেকে গেছে নন্দ মহারাজ, মাতা যশোমতী, দ্বিতীয় দ্বারে দেবতাগণ, তৃতীয় দ্বারে রাখাল বালক, আর চতুর্থ দ্বারে কি আমার রাধারানী প্রেমময়ী অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে দাঁড়িয়ে আছেন। তা রাখালগণ প্রবেশ করেছে, দেবতাগণও প্রবেশ করেছে। এবার কে প্রবেশ করবে? মাতা যশোমতী। মাতা যশোমতী দাঁড়িকে বলছো, দাঁড়ি দাঁড়ি তুমি দ্বার ছাড়ো, আমার গোপালে যজ্ঞ করছে, আমি যজ্ঞাগারে প্রবেশ করতে চাই। দাঁড়িয়ে বললেন, শোনো শোনো কাঙালিনী ভিখারিনী, আমাদের মহারাজ অনেক ভালো আছে, তিনি অনেক দান ধ্যান করবেন, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। আমাদের মহারাজ বলেছেন যজ্ঞ শুরু হয়ে গেলে যজ্ঞাগারে প্রবেশ নিষেধ। বলছো তাই? শোনো দাঁড়ি, আমি কাঙালিনী নই, আমি ভিখারিনীও নই, আমি যে গোপালের মা, আমি তোমার মহারাজের মা। যে মহারাজ যজ্ঞ করছেন সেই মহারাজের মা। তা কাঙালিনী ভিখারিনী দাঁড়ি মনে মনে চিন্তা করছেন, এই যে কাঙালিনী ভিখারিনী সে কিনা মহারাজের মা। ও মা, মহারাজের রাজ সিংহাসনে বসে আছেন, সোনার সিংহাসনে বসে আছেন, সোনার মুকুট মাথায়, তার রাজবেশ, আর কিনা এটা কাঙালিনী ভিখারিনী সে মহারাজের মা। এ কি কখনো সম্ভব? তা দাঁড়ি বলছে, শোনো শোনো কাঙালিনী ভিখারিনী, তুমি ওইখানে দাঁড়িয়ে থেকো, ওইখানে বসো, আমাদের মহারাজের মা তুমি হতে পারো না। তবু মাতা যশোমতী বলছে, শোনো দাঁড়ি, আমি যে গোপালের মা, আমি বৃন্দাবন থেকে এসেছি, আমার গোপাল মহাযজ্ঞ করছে, আমাকে একবার প্রবেশ করতে দাও। তা দাঁড়ির হাতে ছিল মস্ত বড় দণ্ড। মাগো, বারবার শত বিরক্ত করা সত্ত্বেও দাঁড়ি কি করলেন, দাঁড়ির হাতে ছিল বেদ অর্থাৎ লাঠি।
সেই লাঠি দিয়ে দাঁড়ি কি করলেন, আঘাত করলেন। যখনই মাতা যশোমতীর মস্তকে আঘাত করলেন, মাতা যশোমতী আমার কি করলেন, গোপাল 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 বলে মাটিতে লুটিয়ে পড়লেন। এদিকে অনাদির আদি প্রাণ গোবিন্দ মায়ের ডাক তার অন্তরে কেঁপে উঠেছে। যিনি সর্বৈশ্বর্যশালী ভগবান, যার ইচ্ছা ছাড়া একটি ধুলোকণা পাতাও পড়ে না, প্রত্যেকটি জীবের অন্তরে তার বাস, সে কি জানতে পারবে না? সে কি জানতে পারবে না যে মা আমাকে ডাকছে? অনাদির আদি প্রাণ গোবিন্দ বললেন, দাদা দাদা, ও যে মায়েরই ডাক, দাদা আমার যে মা এসেছে। বলাই দাদা বললেন, না ভাই, বাবা মায়ের তো বয়স হয়েছে, বাবা মা এখানে আসবে কেমন করে? তাদের যে চলার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই, তারা কেমন করে আসবে? বলছে, না দাদা, ও যে মায়েরই ডাক, যদি মায়েরই ডাক না হবে, আমার প্রাণে কেন কাঁদিছে, প্রাণ কেন কাঁদিছে, প্রাণ কেন কাঁদিছে, আমার প্রাণ কেন কাঁদিছে, মায়েরই ডাক না হবে, প্রাণ কেন কাঁদিছে, যদি মায়েরই ডাক না হবে প্রাণ কেন কাঁদিছে, মায়েরই ডাক না হবে, প্রাণ কেন কাঁদিছে, মায়ের ডাক না হবে, চলে দাদা দেখে আসি, মায়ের ডাক না হবে, দাদা দেখে আসি, মায়ের ডাক না হবে, চল দাদা দেখে আসি, মায়ের ডাক না হবে, চলে দাদা দেখে আসি, মায়ের ডাক না হলে চলে আসি, মায়ের ডাক না হলে প্রাণ কেন কাঁদিছে। দাদা যদি মায়ের ডাক না হবে, তাহলে আমি কেমন করে বুঝবো যে ওটা আমার মা না? আমার প্রাণ কাঁদছে। মা যে 14 ভুবনের গুরু, মায়ের ডাকে আমার অন্তর কাঁদছে। চল চল দাদা, একবারে যে আমরা দেখে আসি। এবার এইদিকে মাতা যশোমতী আমার মাটিতে লুটিয়ে কাঁদেছেন। কিভাবে গো? গোপাল গোপাল বলে কাঁদছেন। গোপাল 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 রে, আমি সেই দূর থেকে এসেছি গোপাল, আজ তোর বদনের ননি দেব বলে। গোপাল, তুই কি আমার ডাকে সাড়া দিবি না? জানি না গোপাল তোর সেবা দিতে পারি কিনা। আমি সেই ব্রজ থেকে এসেছি গোপাল, আজ দাঁড়িয়ে আমাকে প্রহার করেছে। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। মাতা যশোমতী আমার ননে জলে বুক ভাসিয়ে কাঁদছেন, আর গোপাল 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 বলে ডাকছে। গোপাল, একবার সারা দে গোপাল। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মণি গোপাল নয়ন ছাড়া।
যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে গোপাল, যে বাঁশি বাজাওয়া সবারই প্রাণে আর দেবাসী বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাওয়া যে সবারই প্রাণে তোর বিরহে কাঁদে অলি কুল, সীতাম সুদামকে দে হয়েছে ব্যাকুল। আর তোর বিহানে কাঁদয়ালি কুল, সীতা মসুদাম কেবে হয়েছে ব্যাকুল। আর তোর বিহানে কাঁদয়ালি কুল, সীতা মসুদাম কেবে হয়েছে ব্যাকুল। বহে না যমুনায় আর বহে না যমুনার জল সেও জানে সারা দে গোপাল সারা দে ও গোপাল রে সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল মাতা যশোমতী আমার গোপাল 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 বলে কাঁদছেন। এইদিকে মহারাজ অর্থাৎ গোপাল রাজ সিংহাসনে আর বসে থাকতে পারছেন না। তিনি ধীরে ধীরে এসে দেখছেন মা আমার লুটাচ্ছেন কোথায় ধুলিতে। তাড়াতাড়ি করে মাতা যশোমতীকে তুলে বলছো, ও মা, মা গো, ও মা, তুমি এভাবে আর কেঁদো না, চলো ভেতরে চলো। যশোমতী কাঁদছেন আর বলছেন, গোপাল দেখ দেখ, আমি ক্ষীরসর নবনী সেবা দেব বলে আমি ব্রজধাম থেকে এসেছি। আমার গোপালের বদনে সেবা দেব বলে আজ কিনা এই দাড়ি আমাকে প্রহার করেছে। গোপাল, জানি না আমি তোর সেবা দিতে পারি কিনা, কেমন করে তোর সেবা দিতে হতো আমি জানি না। আজ তোর বদনে সেবা দেব বলি আমি সেই বৃন্দাবন থেকে এসেছি। গোপাল, মাতা যশোমতী আমার অনাদির আদি প্রাণ গোবিন্দকে গোপাল সেবার জন্য ক্ষীরসর নবনী প্রস্তুত করে নিয়ে এসেছেন। ওই ক্ষীরসর নবনী সেবা দিচ্ছেন। গোপাল খাও বলে অনাদির আদি প্রাণ গোবিন্দের বদনে সেবা দিলেন। সেবা দেওয়ার পরে প্রাণ গোবিন্দ আমার কি করলেন, মাতা যশোমতীকে নিয়ে দ্বারে প্রবেশ করলেন। কোন দ্বারে না, যজ্ঞাগারে। যজ্ঞাগারে প্রবেশ করে বসে আছেন। অন্য দ্বারে কে দাঁড়িয়ে আছে, অন্য দ্বারে আছে ললিতা, বিশাখা, চম্পক, লতা। সে দাঁড়িকে বলছে, দাঁড়ি, ও দাঁড়ি, দাঁড় ছাড়ো। তা দাঁড়ি বলছে, শোনো শোনো, আমাদের মহারাজের আদেশ আছে, যজ্ঞ শুরু হয়ে গেলে আর ভেতরে প্রবেশ করা যাবে না। তা ললিতা ভীষণ মুখরা, ললিতা বলছে, শোনো শোনো দাঁড়ি, তুমি যে তোমাদের মহারাজকে বলবে যে তোমাদের রাজা রাজা এসেছে, এ রাজা রাজা এসেছে, রাজা রাজা এসেছে, তোমাদের রাজা রাজা এসেছে, পা ধরে লয়ে যাবে রাজা রাজা এসেছে। তোদের পা ধরে লয়ে যাবে রাজা রাজা এসেছে। তোমা বলছে তোমাদের মহারাজকে বলবে যে তোমাদের রাজা রাজা এসেছে, আমাদের দেখবে পা ধরে নিয়ে যাবে। এইদিকে বিরজা সখী মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে গো? একদিন অনাদির আদি প্রাণ গোবিন্দ
বিরজা মনে মনে ভাবছে সব সখী প্রবেশ করছে ভেতরে, কিন্তু আমার যখন কোনো সম্মান নেই। একদিন আমি অনাদিরাদি প্রাণ গোবিন্দের বক্ষে রেখেছিলাম। কোন দিন গো বাবা, কোন দিনে বক্ষে রেখেছিল? না, একদিন বিরজা অনাদিরাদি প্রাণ গোবিন্দকে নিয়ে বিলাস যাপন করবে বলে কুঞ্জ নির্মাণ করেছিল। সেই কুঞ্জে অনাদিরাদি প্রাণ গোবিন্দ ছিলেন, আর দ্বারে কে ছিল? শ্রীদাম। শ্রীদামকে বলেছে, শোন শ্রীদাম, যত যেই আসুক না কেন দ্বার ছাড়বি না, এ দ্বারে তুই দাঁড়িয়ে থাকবি। অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার কি করলেন? বিরজাকে নিয়ে ওই বিলাস কুঞ্জে রমণ করছে। এই খবর প্রেমময়ী রাধারানী যখনই জানতে পেরেছে, অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে সেই দ্বারে এসেছে। দ্বারে যখনই এসেছে, দাড়িকে বলছে, দাড়ি তুমি দ্বার ছাড়ো। দাড়িটাকে না, প্রিয় সখা সুবল। তা সুবল তুই দ্বার ছাড়। তা বলছেন আমি দ্বার ছাড়বো না। তা মরম সখা সুবলকে, আহা, শ্রীদাম দ্বারে ছিল, ওই দ্বারে শ্রীদামকে ধাক্কা দিয়ে প্রেমময়ী রায় ধরে প্রবেশ করেছে। যেই প্রবেশ করেছে, এইদিকে যখনই দেখছে রাধারানী আর শ্রীদাম কথা কাটাকাটি হচ্ছে, অনাদিরাদি প্রাণ গোবিন্দকে প্রেমময়ী বিরজা বলছেন, বধূ, প্রেমময়ী রায় কিশোরী এসেছে, এখন আমার উপায়, এখন কি হবে? অনাদিরাদি প্রাণ গোবিন্দ বললেন, ও গো বিরজা, তুমি জল হয়ে যাও। ভয়ে কি হলো? বিরজা নদী জল হয়ে গেছে। এবার অনাদিরাদি প্রাণ গোবিন্দ কি করবে গো? অনাদিরাদি প্রাণ গোবিন্দ কি করলেন? ওই বিরজা নদীর বক্ষে সাপ হয়ে খেলা করছে। ওই সাপ হয়ে খেলা করছে গো। রাধারানী শ্রীরামকে ধাক্কা দিয়ে যে প্রবেশ করেছে, যেই কুঞ্জে প্রবেশ করেছে, দেখতে পাচ্ছেন যে ভেতরে তো কেউ নেই। বিরজা জল হয়ে বয়ে যাচ্ছে। রাধারানী ধ্যান করে জানতে পারলেন বিরজা ভয়ে নদী হয়ে গেছে, আর আমার প্রাণ বল্লভ সর্প হয়েছে। রাধারানী কি করছে গো মা? সে তো চতুর, সে যে কৃষ্ণ সঙ্গ করে, সেও তো চতুর কম নয়। তিনি কি করলেন? ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূর রূপ ধারণ করে ওই সাপকে ধরলেন। তিন জায়গায় তিনটি ঠোকর দিলেন। ওই তিন ঠোকর কি গো? সত রজতম। ওই তিন ঠোকর হলো কি? ওই তিন ঠোকরে অনাদিরাদি প্রাণ গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কি মোঠাম হয়ে দাঁড়ালেন। সেই থেকে তিনি আর সোজা হতে পারলেন না, তিনি বেঁকে গেলেন। শত রজতমর ভারে তিনি তিন বেঁকা হয়ে গেলেন। তখন সাপরূপ পরিত্যাগ করে অনাদিরাদি প্রাণ গোবিন্দ বললেন, ওগো প্রেমময়ী রায়, তুমি তো আমার গুরু, আমি সর্প হয়েছি জেনে তুমি কি করলে? ময়ূর রূপ ধারণ করলে। ও মা, ময়ূর কি করে? সাপকে মেরে ফেলে, আহার করে, তাই না? রাধারানী জানে আমি যদি সর্পরূপ ধারণ না করি তাহলে এই সাপকে ধরতে পারবো না, তাই তিনি সাপকে ধারণ করলেন। যেই ঠোঁট দিয়ে ধারণ করলেন, অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াইল। যেই দাঁড়িয়েছে, ওগো প্রেমময়ী রায়, তুমি আমার গুরু, নিতাই গৌর হরি 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 বল। যখনই দ্বারে প্রবেশ করছে, আমা
ওই দাঁড় করা হয়েছিল বাঁশের কঞ্চি দিয়ে। বাঁশ চেনেন তো? ওই বাঁশ দিয়ে তো বাঁশই হয়েছিল। দেবগুরু বৃহস্পতি যখন যজ্ঞ করেছিল, যজ্ঞে বাঁশ হয়ে জন্মিয়েছিল কে? আমরা সকলেই জানি, তাই না? এই বাঁশকে জন্মগ্রহণ করেছিল